আজকের ক্লাসের পারপাস হচ্ছে আপনাদেরকে টাস্ক 2 এর সাথে একটু পরিচয় করে দেওয়া। টাস্ক 2 এর কিছু ফান্ডামেন্টাল বিষয় নিয়ে আলোচনা করা, যেগুলো আমরা ফিউচার ক্লাসেসে একদম ইন ডিটেইল আলোচনা করব। টাস্ক 2 তে একাডেমিক এবং জিটি ক্যান্ডিডেটদের মধ্যে কোনো ডিফারেন্স নাই। আপনি একাডেমিক হলেও যে এসে লিখতে হবে, জিটি হলেও সেই একই এসে লিখতে হবে। সো দিস ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান। সবার জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। টাস্ক 2 এর একদম বেসিক যদি আমি চিন্তা করি, টাস্ক 2 তে এসে আসবে। আমরা জানি টাস্ক 2 মানে হলো এসে। ডোন্ট ওভার কমপ্লিকেট থিংস। ইউ উইল সি দ্যাট দে উইল ওভার কমপ্লিকেট টাস্ক 2। দিস এসে, দ্যাট এসে, দিস টাইপ অফ এসে, দ্যাট টাইপ অফ এসে, different categories of essay, right? Unnecessary categorization. Bottom line হচ্ছে আপনাকে opinion piece লিখতে হবে. You're going to write an opinionative essay, right? How do you give your opinion? That is the more important question. How do you present your opinion? And I'm going to discuss this a little bit later. আমি একটু পরে এটা নিয়ে কথা বলবো যে how can we present our opinion? But you have to give an opinion. You have to come up with some kind of an opinion, right? যখন আমরা একটা অপিনিয়ন এসে লিখতেছি, এটা ভেরি ইম্পর্টেন্ট যে আপনি আপনার অপিনিয়নটাকে একটা একাডেমিক স্টাইলে লিখবেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইট শুড বি ভেরি ফর্মাল, it should be very well organized, and it should follow an academic style. So in academic style, you cannot use any contractions of verbs. Don't, can't, isn't, shan't, that's. এই ধরনের কন্ট্রাকশনস লেখা যাবে না। সেকেন্ড যে কথাটা আমি বলেছি, 250 ওয়ার্ডস আমাকে লিখতে হবে। এটা হচ্ছে মিনিমাম ওয়ার্ড লিমিট। এর থেকে বেশি বড় মানে ভেরি রেয়ার, সাধারণত হবে না। মানে ইফ ইউ আর অন টপিক, এটা হবে না। 40 মিনিটস টাইম ইন টোটাল। এই 40 মিনিটসের মধ্যে কিন্তু সব কিছু ইনক্লুডেড। রাইটিং, টপিক আইডেন্টিফিকেশন করা, ব্রেইন স্টর্মিং করবো, রিভিশন করব, এডিট করব, কারেকশন করব, এই সব কিছু কিন্তু এই 40 মিনিটসের মধ্যে। আপনি যদি পুরো 40 মিনিটস লেখার বাসায় প্র্যাকটিস করেন, exam we might suffer. 5 skills you need to master when it comes to task 2. Number 1, identify the tone. Tone identify করতে হবে। নাম্বার 2, ব্রেইনস্টর্মিং আইডিয়াস। আপনাকে আইডিয়া জেনারেট করা শিখতে হবে, কিভাবে আপনি ভালো আইডিয়া বের করবেন। নাও এখানে আমি একটু বলে রাখি যে ভালো আইডিয়া, যে অনেকে একটু ঘাবড়ে যায় যে আমাকে খুব আনকমন কিছু বের করতে হবে, এরকম না আসলে, রাইট? আনকমন কিছু না। The art of paraphrasing. Paraphrasing আমরা কিভাবে করব? We will conduct a separate class on paraphrasing, but প্রত্যেকটা ক্লাসেই paraphrasing করা হবে। টাস্ক 2 এর প্রত্যেকটা ক্লাসে we will talk about paraphrasing. Contextual vocabulary. Context মানে হলো প্রসঙ্গ, কোন একটা পার্টিকুলার প্রসঙ্গের the related vocabulary. And then you have the last one, constructing examples. Very important. How to construct examples. Examples অনেক ভুল হয় স্টুডেন্টদের। As I said, academic examples. Students write narrative examples very often, and this is very bad. এই যে 5টা স্কিল, এই 5টা স্কিল হচ্ছে আমাদের এই পুরো কোর্সের গোল, রাইট? টাস্ক 2 নিয়ে আমরা যত ক্লাস করব, সবগুলো ক্লাসের গোলস হচ্ছে এই 5টা স্কিল ইমপ্রুভমেন্ট করা। কিছু গ্রামারের চ্যাপ্টার্স আছে যেগুলো আপনাদেরকে রিভিশন করতে হবে। I said the 80-20 rule. If you guys remember that 80% of your grammatical mistakes will be gone if you can just work on 20% of the grammatical chapters, including tense, transformation of sentences, subject verb agreement, article and preposition, right? Appropriate preposition. তো এই 5টা চ্যাপ্টার যে কোনো বই, যে কোনো গ্রামার বই যেটা আপনাদের বাসায় আছে, সেখানে একটু রিভিশন করে নেন, একটু ঝালাই করে নেন, জাস্ট গো থ্রু দেম, উইল বি ফাইন। সো এই 5টা স্কিল ইমপ্রুভ করতে হবে। ইউ হ্যাভ টু মাস্টার দিস 5 skills: identifying the tone, brainstorming ideas, art of paraphrasing, contextual vocabulary, and constructing examples. Sear them in your brain. ব্রেনের মধ্যে একেবারে ট্যাটু করে নেন এটা।